আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো চিকেন ভুনা ফ্রাই। এটা অনেক রেস্টুরেন্টের মেনু কার্ডেই দেখা যায়। আর দেখাবো এতে যে সিক্রেট মশলাটা দেওয়া হয় সেটাও। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এই 1 কিলোর মতো আমার চিকেন আছে এটাতে। আর নিয়েছি আমি উইথ বোন, আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা উইদাউট বোন চাইলেও নিতে পারেন, তবে উইথ বোন হলে বেশি ভালো লাগবে খেতে। নিয়ে নিচ্ছি 1 চামচের মতো আদার পাউডার। এখানে যদি আপনাদের কাছে আদা গুঁড়ো না থাকে তাহলে আপনারা আদা রসুনের পেস্ট 2 চামচের মতো দিতে পারেন। দিয়ে দেবো এখানে রসুনের পাউডার 1 চামচের একটু বেশি দিয়ে এবারে দিয়ে দেবো এতে তেঁতুলের পাল্প এরকম কিনতে পাওয়া যায় প্যাকেটে। যদি না থাকে তাহলে আপনার কাছে যদি তেঁতুল থাকে দানা ছাড়ানো বা দানা সমেত জলে একটু ভিজিয়ে রাখবেন, রাখলে পাল্পটা বেরিয়ে আসবে। আর আমি এই পাল্পটাকে 1 চামচের মতো নিয়েছি, নিয়ে একটু জলের মধ্যে গুলে চিকেনের ওপরে দিয়ে দিয়েছি। জল এইটুকুই দেবো, আর কিন্তু কোনো জল লাগবে না এতে। দিয়ে দিলাম হলুদ প্রয়োজন মতো, লঙ্কা প্রয়োজন মতো, যে যেরকম ঝাল খান। এটা কিন্তু নর্মাল লঙ্কা, ঝাল লঙ্কা যেটা হয়। দিয়ে দিচ্ছি নুন প্রয়োজন মতো, দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব সবগুলোকে। ভালো করে চটকে চটকে কিন্তু মাখাতে হবে, যাতে মশলাগুলো প্রত্যেকটা চিকেনের সঙ্গে ভালো করে লেগে যায়। আমি চিকেনের পিসটা দেখাইনি, এই সাইজের পিস হবে, একটু ছোট ছোট সাইজের হবে। দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে এবারে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই আধ ঘন্টার মতো রাখলেই চলবে। একটু ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। এবারে আমার 1 কিলো চিকেন ছিল, আমি এখানে নিয়েছি প্রায় 1/3 মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নর্মাল যেরকম স্লাইস করা হয় ওরকম করলেই হবে। নিয়ে নিচ্ছি এখানে বেশ খানিকটা রসুন আর অল্প একটু আদা। দিয়ে এগুলোকে আমি থেতো করে নেব, এটা বাটা হবে না। যদি আপনারা মিক্সিতে করতে চান তাহলে একটু গোটা গোটা করে ক্রাশ করে নেবেন, যেটাকে ক্রাশ করা বলে সেটাই। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে হালকা হালকা করে থেতো করে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এরকম হবে, আধ ভাঙা মতো। এবারে রেস্টুরেন্টে ভুনা ফ্রাইয়ে যে মশলাটা দেওয়া হয় সেটা তৈরি করে নেব। দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতো ধনে, 1 চামচের মতো জিরে, দিয়ে দেবো 1 চামচের মতো মৌরিটা যতটা আমি জিরে দিয়েছি ঠিক ততটাই মৌরি দেবো এখানে। দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো জিরে, দিয়ে দেবো 1 চামচের মতো পোস্ত, অনেকে খসখস বলে একে, পোস্ত দেবো 1/2 চামচের মতো। দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, কালো সর্ষে 1/2 চামচের কম দেবো আমি এটা গোলমরিচ, গোটা গোলমরিচ। আপনাদের কাছে যদি পাউডার থাকে দিতে পারেন। দিয়ে দেবো এখানে তেজপাতা, একটা বড় এলাচ, অল্প একটু দারচিনি 1 ইঞ্চির মতো, জায়ফল দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ, দিয়ে দেবো স্টার ফুল বা স্টার অ্যানিস, দিয়ে দেবো সামান্য লবঙ্গ, এটা জয়িত্রীর একটা গোটা ফুলের অর্ধেকটা, দিয়ে দেবো ছোট এলাচ। এইগুলো সবগুলোকে দিয়ে হালকা আঁচে ড্রাই রোস্ট করে নেব সবগুলোকে। ড্রাই রোস্ট হয়ে গেছে আমার এখানে। ড্রাই রোস্ট করে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর এটাকে গুঁড়ো করব। সঙ্গে সঙ্গে গরম যদি গুঁড়ো করতে যান তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে মিক্সিতে, আর তাছাড়া এর যে ন্যাচারাল অয়েলগুলো আছে সেটা নষ্ট হয়ে যায়। এবারে রান্নাটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষে তেল। দিয়ে যেহেতু আমি চিকেন আর মাছ টাছগুলো ননভেজগুলো আমি বেশিরভাগ সর্ষে তেলেই রান্না করি, আপনারা চাইলে সাদা তেল নিতে পারেন। যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা ক্রাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে বেশি কিছুক্ষণ নয়, অল্প একটু নাড়াচাড়া করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটু আমি কারি পাতা দিয়েছি, তবে ওটা শ্যুট করা হয়নি, ভুলে গিয়েছিলাম শ্যুট করতে, তো আপনারা কারি পাতা একটু দিয়ে দেবেন। আর পেঁয়াজগুলো কিন্তু এখানে লাল হবে না, হালকা তেলে নাড়া হবে, তারপরে চিকেনগুলোকে দিয়ে দিতে হবে পেঁয়াজের ওপরে। এরপরে দিয়ে দেবো এখানে আমুল বাটারটা এখানে আমি প্রায় 2 চামচের মতো দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো, আর ফ্লেমটা কিন্তু জোরেই থাকবে যাতে চিকেন থেকে জল ভালো মতো বেরোতে পারে। দিয়ে 10 মিনিটের মতো রাখবো। রেখে যে দেখুন চিকেনের ঢাকনাটা খুলে দিয়েছি, কতটা জল বেরিয়েছে দেখুন, চিকেন থেকেও জল বেরিয়েছে, আবার পেঁয়াজ থেকেও জল বেরোবে। এটা কিন্তু ঢাকনাটা যদি দিয়ে আমি আঁচটা আস্তে করে দিতাম তাহলে জল তো বেরোতোই অনেকটা, আর চিকেনটা একেবারে ঘাঁটা হয়ে যেত। দিয়ে দেবো এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা, যতটা মশলা তৈরি করেছিলাম পুরোটা দিয়ে দেবো, 1 চামচের মতো রেখে দেবো, সেটা শেষে দেব। দিয়ে দিলাম আমি এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো যাতে সেদ্ধ হতে পারে চিকেনটা, আর ফ্লেমটা কিন্তু আমাদের জোরেই থাকবে।
এই যে 10-15 মিনিট হয়ে গেছে। এবারে চলুন ঢাকনাটা খুলে, এই যে ঝোলটা একদম মরে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে তেলের ওপরে। এবারে এটাকে ঢাকনা খুলে রাখবো, মিডিয়ামে আঁচ রাখবো, রেখে এটাকে ভুনতে থাকবো। ভুনা বলে এটাকে, মানে কষাতে থাকবো আর কি, যেমন ঝোলটা একদম মরে যাবে আর একেবারে তেলের ওপরে ভাজা ভাজা মতো হয়ে যাবে। সেই জন্য এই ডিশটার নাম হচ্ছে চিকেন ভুনা ফ্রাই। এবারে আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, সেটা 1 চামচের মতো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভুনতে থাকতে হবে, মানে ফ্রাই করতে থাকতে হবে। দিয়ে এবারে 5 মিনিটের মতো এখানে হালকা আঁচে করে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা মজতে পারে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আঁচটা একেবারে সিমে করে দিয়ে একটু নাড়বো, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাস থেকে নামিয়ে নেবেন না, একটু 5-7 মিনিট গ্যাসের ওপরেই রেখে দেবেন, যাতে সব কিছু একসঙ্গে মজতে পারে। এই যে চিকেন ভুনা ফ্রাইটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি সার্ভ করে দেবো। রেসিপিটা ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। তবে আমি তো ভেতো বাঙালি, আমাকে ভাত দিয়েই ভালো লাগে। আপনারাও ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।